यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणासिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠপুরম। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवे नमो नमः। दुर्गमे पृथिवीन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकीयवाजष्टिदानेन सन्तु सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री उत्कलिका वल्लरी। प्रणिपत्य भवन्तमर्थै पशुपालेन्द्रकुमारकाकुली ब्रजयोवतमूलिमालिकाः करुणापात्रमिदं जनं कुरु। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ গৌরী আচার্যবর্য শ্রীপাদ রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী উৎকলিকা বল্লরী গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদ গোবিন্দের কাছে প্রার্থনা করছেন যে হে ব্রজেন্দ্র নন্দন, আমি তোমার শ্রীচরণে বারংবার প্রণত হই এবং কাকু প্রার্থনার সঙ্গে একটাই বস্তু প্রাপ্ত করতে চাই, যে ব্রজসুন্দরী গণের মধ্যে শিরোমণি সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তার কৃপা পাত্র তুমি আমাকে করে দাও, আমি আর কিছু চাই না। শ্রীপাদ যেই রসের রসি, এই রস একবারে বিলক্ষণ, আর কোথাও পাওয়া যায় না। হে শ্যামসুন্দর, তোমার প্রিয়ারই আমি সেবা করতে চাই, কারণ তোমরা পরস্পর পরস্পর কোটি প্রাণ অপেক্ষাও পরস্পর পরস্পরের জন্য তোমরা প্রিয়। আর কেনই বা হবেন না, একজনে আরেকজনের কথা বলেন। শ্যামসুন্দর বলছেন, ত্বয়ি স্বামী নিত্য প্রণয়িনী বিদগ্ধে রসনিধৌ প্রিয় ভূয়ো ভূয়ো সুদৃঢ় মতি রাগো ভবতু মে ইতি পৃষ্ঠনোক্ত রমণ মম চিত্তে তব বচো বদন্তি ইতি স্মেরাং মম মনসি রাধা বিলাসতু। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে বলেন, কুঞ্জ মন্দিরে বসে আছেন তো, আর যখন কুঞ্জ মন্দিরে বসে আছেন যুগল বিলাসীর অন্তে, দুজনে শয্যার উপরে বসেছেন, কিঙ্করী পাশে দাঁড়িয়ে জলদান, তাম্বুল অর্পণ এবং বীজন ইত্যাদি এই সেবাতে কিঙ্করী নিরন্তর রত। শ্যামসুন্দর অনুরাগীর সঙ্গে বলছেন, ঠাকুরানীর কাছে প্রার্থনা করছেন। আচ্ছা বলুন তো, গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরীর কাছে প্রার্থনা করবেন, সেই প্রার্থনা কোন স্তরের হবে আর কি ধরনের রসের হবে? তো গোবিন্দ বলছেন, রায়, হে স্বামী, হে নিত্য প্রণয়িনী, হে বিদগ্ধে, হে প্রিয়ে, তুমি আমাকে করুণা করো। আর পাশে দাঁড়িয়ে কিঙ্করী কিন্তু শুনছেন, তুমি আমাকে করুণা করো, যেন এই রসনিধি তোমার
তোমাতে আমার সুদৃঢ় অনুরাগ যাতে নিরন্তর ক্রমানুসারে বাড়তে থাকে। শ্রীমতীর কাছে যে প্রার্থনা করছেন, এই প্রার্থনাটা বলতে গিয়ে 4টি সম্বোধন করলেন, আর প্রত্যেকটি সম্বোধনের মধ্যে একটা বিশেষ রস লুকিয়ে আছে। হ্যাঁ, প্রার্থনাটা এমনি এমনি করছেন না, আর সম্বোধনটিও এমনি এমনি নয়, তার মধ্যে বিশেষ একটি রস লুকিয়ে আছে। প্রথমে সম্বোধন করলেন, হে শ্যামে, তুমি শ্যাম নায়িকার শিরোমণি। লীলার ভিতরে যদি তাকে অনুভব করা হয়, তো শ্যাম নায়িকার যে লক্ষণ আমাদের আচার্যগণ বলছেন, যে শীতকালে ভবেদ উষ্ণা গ্রীষ্মে চ সুখ শীতলা পদ্মগন্ধি মুখম যস্যা সা শ্যামা পরিকীর্তিতা अकाले बिंजुलो यस्या पदाघातेन पुष्पति मुखा शवैश्च बकुल सा श्यामा परिकीर्तिता। श्रीपाद बोलছেন, রায় সব কালিতে সুখদ তোমার এই শ্রী অঙ্গস্পর্শ। বৃন্দাবনেশ্বরীর অঙ্গস্পর্শ সবসময় সুখকর, সবসময় অনঙ্গ বর্ধনকারী, আর সেই শ্রীঅঙ্গের স্পর্শেতে আমি খুব আনন্দিত হয়ে তোমার একান্ত বশীভূত হই। এই লুকোচুরি খেলাতে না, তুমি যেখানে গমন করো, তোমার গমনের পথেতে যে অশোক বকুল আদি বৃক্ষগুলি বিদ্যমান আছে, তার সঙ্গে তোমার শ্রীঅঙ্গের স্পর্শ হয়, এবং প্রত্যেকটি বৃক্ষের মধ্যে তোমার করকমলের স্পর্শ হয়। যখনই বৃন্দাবনেশ্বরী লুকোচুরি খেলছেন গোবিন্দের সঙ্গে, তো ঠাকুরানী যখন লুকিয়ে যাচ্ছেন, কখনো বকুল বনে, কখনো কদম্ব বনে, তো ঠাকুরানী করেন কি, সেই কদম্বের বৃক্ষগুলিকে বারবার স্পর্শ করেন, বকুলের বৃক্ষগুলিকে স্পর্শ করেন, নিয়ে নিজের অধরে স্পর্শ করা। তো গোবিন্দ বলছেন, ওই যে স্পর্শগুলি তারা পেয়েছে না, তোমার সেই মুখ সৌরভ তারা আস্বাদন করেছে, আমি সেই গমনের অনুকরণ করি। তোমার গুণ তোমার প্রতি আমাকে আরও বেশি লালসা এবং আকৃষ্ট জাগিয়ে দেয়। আমি স্থির থাকতে পারি না, আমি ছটপট করি। তাহলে তিনি হচ্ছেন কি, হে স্বামী। তাহলে এই সম্বোধনের দ্বারায় ঠাকুরানীর সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করে দিলেন শ্রীপাদ। আচ্ছা, আরেকটি সম্বোধন করলেন গোবিন্দ, হে নিত্য প্রণয়িনী। তোমার এই যে প্রণয় না, এটা নিত্য, শাশ্বত, এটা কোনো আগন্তুক নয়, আসে নাই, তৈরি হয় না, এটা নিত্য। এবং নিরন্তর বাড়তে থাকে, কমে না। এটি নষ্ট হয় না, এটা নিত্য থাকে। কেননা প্রেমময়ী তুমি, প্রেমরসের মূর্তি তুমি। তোমার এই যে নিরন্তর বর্ধনশালী প্রণয়টি, এই প্রণয়ের অনুরূপ আমার তো এতটা অনুরাগ নাই, আমার তো বিন্দুমাত্র সেই অনুরাগ, সেই প্রণয় নাই। তুমি না আমাকে তোমার প্রতি কিঞ্চিত সেই অনুরাগ প্রদান করো, যাতে সেই প্রণয় আমি আস্বাদন করতে পারি। ওই জন্য সম্বোধন করলেন, হে নিত্য প্রণয়িনী।
আর এই নিত্য প্রণয়িনী সম্বোধনের দ্বারা একটা বিশেষ ইঙ্গিত শ্রীপাদ তুলে ধরেছেন। রূপ গোস্বামী পাদ বলছেন, ব্রজেতে পরৌঢ়া তিন প্রকার। একটা হচ্ছে সাধনপরা দেবী আর নিত্যপ্রিয়া। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন, তাস্ত্রিধা সাধনা পরা দিব্যা নিত্যপ্রিয়াস্তথা। এই তিন প্রকার পরৌঢ়া। পর শব্দের অর্থ হচ্ছে পর, আর ঊঢ় শব্দের অর্থ হচ্ছে পরকে যিনি আশ্রয় করেছেন তাকে বলে পরৌঢ়া। রূঢ়ি শব্দের অর্থ হচ্ছে পরৌঢ়া হচ্ছে বিবাহিতা, রূঢ়ি শব্দে। তো শ্রীপাদ এই তিন প্রকার প্রৌঢ়ার কথা বলেছেন। তাহলে নিত্য প্রিয়াগণের মধ্যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হচ্ছেন প্রধানা। কেবল বৃন্দাবনেশ্বরী নয়, বৃন্দাবনেশ্বরী এবং চন্দ্রাবলীকে সকলের মধ্যে শ্রেষ্ঠা রূপে গণিত করেছেন। রাধা চন্দ্রাবলী মুখ্যা প্रोक्ता नित्य प्रिया व्रजे कृष्णवन नित्य सौंदर्य বৈদগ্ধাধি গুণাশ্রয়া। রূপ গোস্বামীর পাদের কথা। ঠাকুরানী এবং চন্দ্রাবলী ইনারা হচ্ছেন মুখ্যা। মহাভাব স্বরূপিণী সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তিনি হচ্ছেন বুড়িয়সী। শ্রেষ্ঠা ঠিক আছে চন্দ্রাবলী, কিন্তু বুড়িয়সী না। বুড়িয়সী কেবলমাত্র সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তিনি মহাভাব স্বরূপিণী। তয়োর বপুর উভয়োর মধ্যে রাধিকা সর্বার্থাধিকা। রূপ গোস্বামী পাদ আবার বললেন, কতটা সিদ্ধান্ত দিতে 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 ঠাকুরানীকে সবার উপরে দাঁড় করিয়েছেন। এই উভয়ের মধ্যে রাধা ঠাকুরানী হচ্ছেন সর্বার্থা অধিকা, সবার থেকে উপরে। মহাভাব স্বরূপেয়ম গুণৈরতি বরীয়সী। বৃন্দাবনেশ্বরীর মতন কেউ নয়। রাধা ঠাকুরানী সমস্ত সেই কৃষ্ণকান্তগণের মধ্যে মূল স্বরূপা। সমস্ত ভগবত কান্তের মধ্যে কান্তগণের তিনি সাক্ষাৎ প্রকাশ। কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষিয়া, ব্রজাঙ্গনা রূপার কান্তাগণসার, শ্রী রাধিকা হইতে কান্তা গণের বিস্তার। যেমন অবতারী কৃষ্ণ জয়ীছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, আর মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, কায়ব্যূহ রূপ তার রসের কারণ। বহু কান্তা বিনা নহি রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। কেবল বৃন্দাবনেশ্বরী থাকলেও তো রসের বিস্তার হবে না। হতে পারে লীলা হতে পারে, কিন্তু সেই লীলার তো বিস্তার হবে না। ওই জন্য বহু কান্ত চাই, বহু কান্তা চাই। তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদ, কৃষ্ণকে করায় রাসাদিক লীলাস্বাদী। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, আর গোবিন্দ সর্বস্ব সর্বকান্ত শিরোমণি। কে? সাক্ষাৎ রাধা ঠাকুরানী। হ্যাঁ, তাহলে তার মতন কেউ নেই? বোঝে না,
দ্বিতীয় কেউ নেই। গোবিন্দ বলছেন, হে রাধে, তুমি এইভাবে কত রূপে তুমি আমার সেবা করছো, হ্যাঁ, আমার প্রতি তোমার কতটা অনুরাগ, নানা তরঙ্গ রূপে উচ্ছ্বসিত হচ্ছে, কিন্তু তার এক বিন্দু তো আমার মধ্যে নাই। বৃন্দাবনেশ্বরীর তাকে সবসময় গোবিন্দ উপরে রেখেছেন, সবসময় উপরে। তোমার মধ্যে তো এত গুণ আছে, আমার মধ্যে তো এক বিন্দু অনুরাগ নাই। ওই জন্য বলি, হে অনুরাগবতী, তোমার প্রতি যাতে আমার অনুরাগ নিরন্তর ক্রমানুসারে পরিবর্তিত হয়, তুমি আমাকে এমন কৃপা করো। ওই জন্য বলছেন, হে নিত্য প্রণয়িনী, নিরন্তর এই প্রণয় এবং প্রেম পরিবর্ধিত হচ্ছে, বাড়ছে। আর একটা সম্বোধন করলেন, হে বিদগ্ধে। বিদগ্ধ শব্দের অর্থ হচ্ছে সুদক্ষ, সব কিছু পারেন। বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী, তিনি সব বিদ্যাতে পারঙ্গতা, এমন কোনো বস্তু নেই তিনি জানেন না, গোবিন্দের থেকে বেশি। এইটি সাক্ষাৎ গোবিন্দ নিজেই বলছেন, হে বিদগ্ধে সম্বোধনের দ্বারা। তোমার বীণা বাদন, তোমার গায়ন, তোমার পাশা ক্রীড়া, তোমার রতিকেলি, এই বিষয়েতে তুমি বড় বৈদগ্ধী। আমাকে বারবার তুমি পরাভূত করো, পরাস্ত করে দাও। কতবার রতি ক্রীড়া হয়েছেন, তাতে গোবিন্দ বারবার পরাস্ত হয়েছেন। এই যে রণবাড়ি, রতি রণ হয়েছে, যে জিতবে সে হবে রাজা। সাক্ষী কারা? সখীগণ আছেন। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গিয়ে আর গোবিন্দ পারেন? গোবিন্দ হয়ে গেছেন পরাস্ত। সখীগণ বলছে, আর খেলবে? তাহলে এবার রাধারানী রাজা। সেইটাই বলছেন, তুমি আমাকে বারংবার পরাস্ত করেছো, পরাভূত হয়েছি আমি। কেননা তোমার বিলাস বৈদগ্ধি সমূহেতে যেই রূপ তোমার অনুরাগ মণ্ডিত আছে, আমাতে সেই অনুরাগের একান্ত অভাব আমার মধ্যে নাই। সেই জন্য তোমার কাছে সেই অনুরাগের এক বিন্দু আমি অনুরাগ প্রার্থনা করছি, তুমি আমাকে দাও, এক বিন্দু দাও তোমার থেকে। তুমি তো সাগর, তুমি যদি আমাকে এক বিন্দু দাও তাতেই আমার হবে। গোবিন্দ আরেকটা সম্বোধন করছেন, হে প্রিয়ে। প্রিয় এব বরণীয় ভবতি। শিল রূপ গোস্বামী পাদ বলছেন, প্রিয় শব্দের অর্থ বরণীয়, স্বীকার করা। এটাই সত্য। গোবিন্দ বলছেন, অনুমাত্র প্রিয়তার দ্বারা আমাকে সে নিজে কিনে ফেলে, আমি তার কাছে বিক্রি হয়ে যাই একটু প্রিয়তার কারণে। আর তুমি তো সেই প্রিয় মানে প্রেমবতী, মহান প্রেমবতী, প্রেমের ভাণ্ডার তোমার কাছে। তাহলে তোমার বশ কি আমি হব না? কিন্তু একটা কথা বলি, গোবিন্দ বলছেন বৃন্দাবনেশ্বরীকে, কিভাবে দিয়ে তোমাকে বরণ করতে হবে আমি কিন্তু সেটা জানি না।
কেন এত প্রেমবতী তুমি, সেই প্রেমটাকে রাখবো কি করে আমি তো কিছুতেই বুঝতে পারি না। কি করে তোমাকে বরণ করব, কি করে তোমাকে স্বীকার করব আমি বুঝতে পারছি না। তুমি আমাকে এমন কৃপা করো যেন তোমাকে বরণ করার শ্রেষ্ঠ বিদ্যা আমি লাভ করতে পারি, এবং তোমাকে বরণ করার যে চেষ্টার অনুরাগ আমার হৃদয়ের মধ্যে যাতে জাগে, আছে কিন্তু সেই অনুরাগটা যাতে বাড়ে, আরও বাড়তে চাই। তুমি সাক্ষাৎ রসের নিধি, তুমি আমাকে সেই মাদন রসের সিন্ধুতে এমনভাবে ডুবিয়েছ, আমি ওই মাদন রসেতে হাবুডুবু খাচ্ছি। মাদন শব্দের অর্থ হচ্ছে মত্ততা। বৃন্দাবনেশ্বরী তিনি গোবিন্দকে নিজের মাদন রসের দ্বারা এমনভাবে আকৃষ্ট করে নিয়েছেন, হাবুডুবু খাচ্ছেন। গোবিন্দ নিজেই বলছেন, তোমার কৃপা যদি না হয় তাহলে এই মাদন রসের আমি অনুভব করতে কি পারবো? তুমি আমাকে কৃপা করো। একই শয্যাতে বসে আছেন কুঞ্জ অভ্যন্তরে গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর কাছে এই প্রার্থনাগুলি করছেন। কিঙ্করী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তুয়া অনুরাগ প্রেম সমুদ্র ডুবিয়াছি আমি, আমারে তুলিয়া করো পারে, যোগী ভোগী নাপিতানি তোমার লাগিয়া দানি, ওঝা হইলাম তোমার কারণে। কত কিছু হলেন কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর সঙ্গে একটু দেখা করার জন্য। ওনার রূপামৃত একটু আস্বাদন করার জন্য গোবিন্দ কত কিছু হলেন। তুয়া অনুরাগে মোরে লইয়া ফিরিয়ে ঘরে ঘরে, তুয়া লাগি করিলু দোকানে। কত কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য, এক ফোঁটা দেখার জন্য ছটফট করেছি। তাহলে রাখাল হইলাম বনে, সদা ফিরে ধেনু শনে, তোয়া লাগে বনে বনচারী। আমি যে গোচারণ করি না, গোচারণ করার উদ্দেশ্যই হচ্ছে না আমার তোমার সঙ্গে সাক্ষাৎকার করা। নাহলে এত দাস দাসী আছে তো তারা গোচারণ করবেন কেন? গোবিন্দের কি প্রয়োজন হচ্ছেন তিনি গোচারণ করতে যাবেন? বলছে ওনার প্রয়োজন, এইটাই তো প্রয়োজন। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করতে চান তিনি, ওই জন্য গোচারণে যান। আজ গোবিন্দ বলছেন তোমার অনুরাগের অনুরূপ কিছুই তো করতে পারলাম না। ওই জন্য বলি, হে প্রেমময়ী, তুমি আমাকে এমন কৃপা করো যাতে তোমাতে আমার অনুরাগ পরিবর্তিত হয়। শ্যামসুন্দরীর কথা শ্রবণ করে না, এই প্রণয় রসের মাখানো এই মিষ্ট মিষ্ট কথা শ্রবণ করে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের মুখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে এই কথাগুলি তিনি পান করছেন। যখনই কথাটা শেষ হয়ে গেল, বৃন্দাবনেশ্বরী মুচুকি মুচুকি হাসলেন। তিনিও বলতে আরম্ভ করলেন, হে প্রিয়ে, তোমার সৌন্দর্য মাধুর্য এবং প্রেম দিয়ে সর্বদা আমি অনির্বচনীয় আনন্দে মগ্ন নিরন্তর আছি। কিন্তু তুমি যেই কথাগুলি আমাকে বললে না,
আমার মনের মধ্যে এই কথাগুলি তোমাকে বলার জন্য ইচ্ছা জেগেছিল, আমি তোমাকে বলতাম, কিন্তু আমি বলবার পূর্বেই তুমি আমাকে এই কথাগুলি বলে ফেললে। বৃন্দাবনেশ্বরী বলছেন, তুমি যেই কথাগুলি বললে না, আমারও মনের মধ্যে এই ভাব। আমি তো তোমাকে সুখী করতে পারলাম না, আমি তো তোমার সেবা করতে পারলাম না, তাহলে তুমিও আমাকে কৃপা করো যাতে তোমার প্রতি আমার অনুরাগ আরো বেশি বাড়ে। উভয়কে বলছে। বলবেন না কেন? একজনের মনে কথা উঠেছেন আর একজন ওই কথাকে অভিব্যক্ত করছেন। গোবিন্দের মনে যদি কথা উঠে তো সেই কথার অনুভব বৃন্দাবনেশ্বরীর কাছে আসে। বৃন্দাবনেশ্বরীর মনে যদি কোনো কথা উঠে সেই কথা গোবিন্দ অভিব্যক্ত করেন। তোমার মনে যাহা উঠে তাহারই উচ্চারি, মহাজনগণ বলছেন। আর কিঙ্করী পাশে দাঁড়িয়ে শ্রবণ করছেন। বাহ, কেমন পরস্পর পরস্পরের প্রেমের সংবাদ! এই সংবাদ কি আর কোথাও হতে পারে? কোনোদিনই হতে পারে না। আর কি করে হবে? বৃন্দাবনেশ্বরী শ্রীপাদ তার দাসী হতে চেয়েছেন। যার গুণের কথা শ্যামসুন্দর সবদনে বলেন, তাকে তার সেবা করে তাকে সুখী করতে চান, তার অনুরাগটা তিনি প্রার্থনা করছেন। সেই বৃন্দাবনেশ্বরীর তিনি দাসী হতে চান। ওই জন্যে শ্রীপাদ গোবিন্দকে ধরেছেন যে হে নন্দনন্দন, হে শ্যামসুন্দর, তুমি যেইভাবেই বৃন্দাবনেশ্বরীর কাছে প্রার্থনা করছো, আত্মনিবেদন করছো, তাহলে তুমি আমাকে তার কৃপা পাত্র করে দাও। যার কৃপা পাত্র হতে চান তিনি গোবিন্দের কে? শ্রীপাদ বলছেন কে, এই বলাটাই হচ্ছেন বাহুল্য। প্রাণেভ্যো অপ্যধিক প্রিয়া মুররিপো ইয়া হন্ত যস্যাপি স্বীয় প্রাণ পরার্ধতোপি দয়িতাস্তদপাদ রেণু কণঃ ধন্या ताम जगति त्रये परिलसत जंघाल कीर्तिं हरे पृष्ठावर्ग शिरो अग्रभूषण मणिम राधाम कदाहम भजे। उत्कंठा दशके श्रीपाद কত শ্রেষ্ঠ এবং সর্বোত্তম কথা বললে। হ্যাঁ, প্রাণেভ্যো অপি অধিক প্রিয়া মুররিপোর্জা, যিনি প্রাণীর অপেক্ষাও অধিক প্রিয়া। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন না, समोहम सर्वभूतेषु नमे दिश्व अस्ति न प्रिय न भजन्ति तुमां भक्त्या मयि तु तेषु चाप्यहम। তাহলে কথাটা তো লাগলো না এখানে, এই কথাটা তো লাগলো না। ভগবান নিজে বলছেন তো, আমি সর্বভূতে সম। তাহলে আমার যখন সর্বভূতে সম হয়ে গেলেন, তাহলে আমার কেউ দৃশ্য নেই, আমার কেউ প্রিয় নেই, আমার কেউ নেই, সমত। কিন্তু ভক্তিপূর্বক যদি কেউ আমার ভজনা করে তো তার আমি হয়ে যাই, সে আমাকে নিয়ে নেয়। কিন্তু যিনি সাক্ষাৎ লাদিনী শক্তির বৃত্তি এক বিন্দু
এই ভক্তজনেতে সঞ্চারিত করেছেন এক বিন্দু। আর সেই ভক্তির কারণে আত্মারাম আপ্তকাম সর্বভূতে সম অভিমান করছেন গোবিন্দ, তিনি তার প্রিয়তার কারণে আকৃষ্ট হয়ে যান এক বিন্দুতে। তাহলে যিনি হ্লাদিনী শক্তির মূর্তিমতী সাক্ষাৎ অধিষ্ঠাত্রী দেবী, পরম মহান প্রেমবতী, প্রেমের পরম সার, মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তিনি যে গোবিন্দের কোটি প্রাণ অপেক্ষা অধিক প্রিয়তমা হবেন না, এটা তো হয় না। এক বিন্দুতে যদি গোবিন্দ বশীভূত হয়ে যায়, ইনি তো সাগর। গোবিন্দ নিজেই বলছেন যে আমার থেকে কেন শ্রেষ্ঠ, আমার প্রাণীর থেকে কেন শ্রেষ্ঠ তিনি। সুন্দরী আমারই করিছ কি, তুমি আমাকে কি করেছো বলো তো। তোমার প্রীতি ভাবিতে ভাবিতে বিভোর হইয়াছি, তোমার প্রেমের কথা ভাবতে ভাবতে আমি বিভোর হয়ে গেছি। স্থির নহে মন সদা উচাটন, শোয়াত নাহিক পাই গগনে ভুবনে দশ দিগ্গণে, তোমারে দেখি সদাই। তোমার লাগিয়া বেড়াই ভ্রমিয়া গিরি নদী বনে বনে, খাইতে শুইতে আন নাহি চিতে, সদাই জাগয়ে মনে। সুন্দরী আমারই করিছ কি, তুমি আমাকে এমন কি করে দিয়েছ, এখন খেতে শুইতে ঘুরতে সবসময় তোমার কথা মনে পড়ে। দশ দিকে তোমাকেই দেখি, 10টা দিক না, 4 দিক, 4 বিদিক আর উপর নিচু 10টা দিক, তোমাকে দেখি। শুনো বিনোদিনী, এটা প্রেমের কাহিনী। পরাণ রইয়াছে বাঁধা, একই পরাণ দেহ ভিন্ন ভিন্ন, জ্ঞান কহে গেল ধান্ধা। এটা প্রেমের পরিভাষা। ওই জন্য বলছেন প্রাণেভ্য অপ্যধিক প্রিয়া মুররিপৌর্যা। আচ্ছা, যেই রকম গোবিন্দের সাক্ষাৎ প্রাণীর থেকেও শ্রেষ্ঠ প্রিয়া বৃন্দাবনেশ্বরী, তো বৃন্দাবনেশ্বরীরও তো কিছু হবেন নিশ্চয়ই। তিনিও বলছেন হন্ত যশা অপি স্বীয় প্রাণ পরার্ধোপি দয়িতস্তদপাদ রেণোকনা। কি আশ্চর্যের কথা যে গোবিন্দের শ্রীচরণের রজকণাগুলি বৃন্দাবনেশ্বরীর কোটি প্রাণ অপেক্ষাও বড় প্রিয়, এক একটি রেণুকণা। তাহলে যেই প্রেম সাক্ষাৎ ভগবানকে কোটি প্রাণ প্রতিম রূপেতে অনুভব করিয়ে, সেই প্রেমের মূলা অধিষ্ঠাত্রী দেবী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। তাহলে এতে বোঝা যায় যে গোবিন্দের প্রতি প্রেমের সীমাবদ্ধ নয়, অসীমতা, অখিলতা, ভাণ্ডার। তিনি কে? সাক্ষাৎ রাধা ঠাকুরানী। ওই জন্য তো বলছেন যে গোবিন্দের শ্রীচরণের এক এক রেণুকণা অসংখ্য প্রাণ অপেক্ষাও প্রিয় হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। শ্রীপাদ বলছেন সত্যি তো, কেনই বা হবেন না। ওহে নাথ, বৃন্দাবনেশ্বরী বলছেন কিছু না জানি তোমাতে মগন মন দিবস রজনী,
জাগিতে ঘুমিতে চিতে তোমাকেই দেখি, পরাণ পুতলি তুমি জীবনের সখী, অঙ্গ আভরণ তুমি শ্রবণ অঞ্জন, বদনে বচন তুমি নয়নের অঞ্জন, নিমিখে শতেক যুগ হারাই যেন বাসি, রায় বসন্ত কহি পহু প্রেম রাশি। আচ্ছা, বৃন্দাবনেশ্বরী একটা বিশেষ গুণ কি জানেন তো? জগৎ শ্রেণী লসৎ যশা। পঞ্চবিংশতি গুণের মধ্যে একটি গুণ আছে না, যে লসৎ শ্রেণী, জগৎ শ্রেণী লসৎ যশা, এই নামটা আছে। মানে যার যশ, যার যশেতে এই সম্পূর্ণ বিশ্ব ব্যাপ্ত হয়েছে, এটা স্বাভাবিকই, বিশেষ কি বৃন্দাবনেশ্বরীর যশেতে এই বিশ্ববিখ্যাত। মহাপ্রভু রামানন্দ রায়কে যখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো রায়, কীর্তির মধ্যে জীবের কোন কীর্তি শ্রেষ্ঠ? তখন রামানন্দ রায় বলছেন, প্রভু কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। কত বড় কথা! কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। আচ্ছা, সেই প্রেম ভক্তির মহাসিন্ধু স্বরূপা সাক্ষাৎ রাধা ঠাকুরানীর কীর্তি, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেমন খ্যাতি প্রাপ্ত হবে? হ্যাঁ, যিনি মহাসিন্ধু, যেই মহাপ্রেম ভক্তির মহাসিন্ধু থেকে গোবিন্দ এক কণিকা প্রাপ্ত করতে চায়। শ্রীকৃষ্ণ প্রিয়াবর্গের যিনি শিরোমণি স্বরূপা, তিনি সাক্ষাৎ রাধা ঠাকুরানী। শ্রী রাধা সর্বলক্ষ্মীময়ী, শ্রীকৃষ্ণের নিখিল শক্তিবর্গের মূল স্বর্গ সাক্ষাৎ রাধা ঠাকুরানী, সর্বশ্রেষ্ঠ প্রিয়া। এই অনুভব করে তবেই তো সাক্ষাৎ গোবিন্দ তিনি এই বৃন্দাবনের আধিপত্য বৃন্দাবনেশ্বরীকে সমর্পণ করলেন। পদ্মপুরাণে আছে না, বৃন্দাবনাধিপতিচ্চ দত্তং তস্যৈব প্রত্যুষতা। এত বৈভব, এত ঐশ্বর্য বৃন্দাবনেশ্বরী, তার কারণে গোবিন্দ তাকে বৃন্দাবনের অধীশ্বরী সমর্পণ করলেন, যে তুমি এই বৃন্দাবনের অধীশ্বরী। সাক্ষাৎ কমলাগণ, কোটি কোটি কমলাগণ, রুক্মিণী সত্যভামাদি, এরা সকলেই হচ্ছেন কৃষ্ণকান্তাগণ, যারা হচ্ছেন বিলাস মূর্তি। গোপীগণ যার কায়ব্যূহ, বিবিধ রূপে বিবিধ মূর্তিতে এই অদ্বিতীয় পরব্রহ্মকে আনন্দ প্রদান করছেন। কিন্তু বৃন্দাবনেশ্বরী হচ্ছে সর্বমূলা। ওই জন্য বললেন না যে গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, শিরোভূষণ, আর নাই ওনার উপরে কেউ। রূপ গোস্বামী তাই তো বললেন, একটা বিশেষ সম্বোধন করলেন, তুমি হচ্ছেন সাক্ষাৎ গুণবতী রমণীগণের তুমি চমৎকারকারী। আরো ভিতরের কথা বললেন,
এই রমণী শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ ব্রজরমণীগণ। এই ব্রজরমণীগণের মধ্যে তুমি হচ্ছেন সর্বপ্রধানা, আগেরগুলি তো আছেনি। প্রেম স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রিয়সী সৃষ্টা জগতে বিদিত। প্রেম প্রেমের পরম সার মহাভাব স্বরূপিণী রাধা। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। তাহলে যে কটি গুণ থাকবে সব গুণ মহাভাবের দ্বারায় মিশ্রিত। মহাভাব ছাড়া তো একটাও গুণ নেই। রাধা ঠাকুরানীর যত গুণ আছে, গুণ তো অনন্ত, তার মধ্যে প্রধান 25টি গুণ ধরেছে। এই 25টি সীমাবদ্ধ নয়, রাধা ঠাকুরানীর অনন্ত গুণ, যেই গুণের কথা অভিব্যক্ত করা যায় না। কিন্তু তাহলে সেই গুণগুলি হচ্ছেন মহাভাবের দ্বারাই পরিমণ্ডিত। তাহলে কোথায় মহাভাব আর কোথায় এই সাধক চিত্ত দেহ, প্রাকৃত দেহ? তো প্রাকৃত দেহ, প্রাকৃত মন, প্রাকৃত বুদ্ধির দ্বারায় সেই মহাভাবের অনুভব কি আনা যায়? আনা যায় না। এই সমস্ত গুণ এই গুণবতী রমণী বৃন্দের চমৎকারকারী। এই রমণী শব্দের অর্থ এক তো ব্রজগোপীগণ আছেনই, তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত ওনার কায়ব্যূহ স্বরূপ আছেন বা ওনার বিলাস স্বরূপ আছেন, তারাও কিন্তু রমণী। রুক্মিণী, সত্যভামা ইত্যাদি আরও রমণী, অন্য অন্য রমণীগণ আছেন। সকলের এই জগতে যত, ওই জন্য বলছেন অখিল, একটা শব্দ দিলেন যে অখিল রমণীগণের মনকে তুমি চমৎকারকারী। আচ্ছা, এই যে রমণীগণ না, এই রমণীগণ এই জগতের রমণী না, প্রাকৃত রমণী না, তাদের গুণও প্রাকৃত না, তাদের গুণও অপ্রাকৃত। অপ্রাকৃত গুণকেও তিরস্কৃত করে দেন বৃন্দাবনেশ্বরীর এমন চমৎকারিতা গুণ। কেন? ভগবত রাজ্যের কথা, অপ্রাকৃত রাজ্যে ভগবত স্বরূপের কান্তা এরা। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাঁই কলা বিলাস শিখে ব্রজরামা, যার সৌন্দর্যারি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণ গণের কৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। গোবিন্দ নিজেই পারছেন না, তো সাধারণ জীব তার গুণের কথা কতটা ব্যাখ্যান করবেন? এ তো অসম্ভব, পারবে না। বৃন্দাবনেশ্বরীর অখিল গুণ, এক একটা গুণ এই সমস্ত যারা কান্তগণ আছেন, কান্তাগণ আছেন, রমণীগণ আছেন, তাদেরকেও বিভাবিত করে দেন। গোবিন্দ নিজেই বলেন যে সকলে জানে আমার গুণ এত, আমার গুণ এত, কিন্তু আমি তো জানি আমার গুণ কত। কৃষ্ণের বিচার এক আছয় অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। সত্যি তো তিনি পূর্ণ, গোবিন্দ হচ্ছেন পূর্ণ। যেই কৃষ্ণের কথা বলছেন ইনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন, না তো মথুরাধীশ না দ্বারকাধীশ।
সাক্ষাৎ নন্দনন্দনীর কথা বলছেন, ওই জন্যে পূর্ণ রস, পূর্ণানন্দ এবং পূর্ণ রস। শ্রীমদ্ ভাগবতে বললেন না, পূর্ণং ব্রহ্মম সনাতনম। কোন পূর্ণং ব্রহ্মম সনাতনম? সাক্ষাৎ ব্রজের নন্দনন্দন। ইনি কোনো অংশ নয়, কোনো কলা নয়, সাক্ষাৎ পূর্ণ স্বরূপে। সেই গোবিন্দ নিজেই বলছেন, কৃষ্ণের বিচারী এক আছই অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রসরূপ কহে মোরে, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। গোবিন্দের কথা যদি কেউ বলে, তার মনের মধ্যে আনন্দ আসে না? কেউ দুঃখী হয়? কৃষ্ণ কথা দিত কেউ দুঃখী হয় না। কিন্তু আমাকে আনন্দ দিবে ওই সে কোন জন? আমি সকলকে আনন্দ দিই, কিন্তু আমাকে কি আনন্দ দেবে? আনন্দ যদি এক পক্ষ হয় তাহলে তো আনন্দ হয় না, দ্বিপক্ষীয় হবার চাই। আনন্দ নিয়েছি, দিতে তো পারি নাই, দেব বা কি করে? কাকে আনন্দ দিব? যিনি হচ্ছেন পূর্ণানন্দ স্বরূপ, তাকে আনন্দ দেব? এই জগতের তো কারোর পক্ষে সম্ভব নয়। ওই জন্য গোবিন্দ বলছেন, আমাকে আনন্দ দিবে ওই সে কোন জন, আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতি অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। আমার থেকে বড় এই জগতে কে হবে? এই জগতে তো কেউ নেই আমার থেকে বড়। আবার নিজেই বলছেন, আছে, আমার থেকেও বড় আছে সাক্ষাৎ রাধা ঠাকুরানী। কোটি কাম যিনি রূপ, যদ্যপি আমার অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। আমার নয়নটা হচ্ছেন পিপাসা। কে যখন বৃন্দাবনেশ্বরী রূপ দেব দর্শন করি, মনটা শান্ত হয়ে যায়। মোর স্বর বংশী গীতে আকর্ষই ত্রিভুবন, রাধার বচনে আমার হৃদয়ে শ্রবণ, হরয়ে শ্রবণ। আমার যখন বৃন্দাবনেশ্বরী ওই মিষ্টি মিষ্টি কথা একটু শ্রবণ করি, কখনো মান করলেন, কখনো অভিমান করলেন, হ্যাঁ, ওই যে একটু কথাটা শোনার জন্য আমি কত প্রচেষ্টা করি, একটু মিষ্টি মিষ্টি কথাটা শুনবো, ব্যাস একটু শুনলেই মনটা জুড়িয়ে যায় আমার। যদ্যপি আমার গন্ধি জগৎ সুগন্ধ, মূর চিত্ত প্রাণ হরি রাধা অঙ্গ গন্ধ। যদ্যপি আমার রসে জগৎ সুরস, কিন্তু রাধার অধর রসে আমা করি বশ। যদ্যপি আমার স্পর্শ কটিন্দু শীতল, রাধাকার স্পর্শে আমা করে সুশীতল। এই মতো জগতের সুখে আমা হেতু, আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাত। আমার স্পর্শেতে জগৎ শীতল হয়ে যায়, কিন্তু আমাকে কি শীতল করে? স্মরতাপে আমার হৃদয়টা জর্জরিত, তাপিত, কিন্তু তার অঙ্গ স্পর্শেতে আমার এই হৃদয়ের তাপ সব দূর হয়ে যায়। তিনি হচ্ছেন সাক্ষাৎ রাধা ঠাকুরানী, মহাভাববতী। কোটি কোটি ব্রজসুন্দরী গণের মধ্যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী সর্বপ্রধানা, শ্রেষ্ঠা। সর্বগুণে তিনি অতি বরীয়সী। কেবল বরীয়সী বললেন না, অতি বরীয়সী। সমস্ত বরীয়সীকে যিনি অতিক্রম করে গেছেন, ওই জন্য অতি বরীয়সী, তার উপরে আর কেহই নাই। নারদ পঞ্চরাত্রে, গৌতমীয় তন্ত্রে ইত্যাদিতে বলছেন
বৃন্দাবনেশ্বরীকে পরাশক্তি রূপে আখ্যা দিয়েছেন। পরাশক্তি, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সাবিত্রী, রাধিকা পরা, ভক্ত্যা নমন্ত ইয়ৎসস্ব তং নমামি পরাৎ পরম। দেখুন, সকলের নাম নিলেন, কিন্তু বৃন্দাবনেশ্বরীর পরে কিন্তু পরা শব্দ ব্যবহার করলেন। কেন? বাকিদের সঙ্গে কেন ব্যবহার করলেন না? কেননা এই পরা কেবল বৃন্দাবনেশ্বরীর সঙ্গেই লাগে। আর পরা শব্দের অর্থ কি জানেন তো? পরান্তে শ্রেষ্ঠ বাচকা। ছিল জীব গোস্বামী পার বলছেন, পরা মানে শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। ওই জন্য বলছে রাধিকা পরা। দেবী রাধা পরা প্রোক্তা চতুর্বর্গ প্রবাসিনী, এখানেও পরা শব্দ ব্যবহার করেছেন। গৌতমীয় তন্ত্রেও বলেছেন রাধিকা রসিকানন্দা স্বয়ং রাশীশ্বরী পরা। এই দেখুন, এখানেও পরা। কেন? এই সর্বশ্রেষ্ঠা কেবলমাত্র রাধা ঠাকুরানী ছাড়া আর কেউই নয়। ওই জন্য শ্রীপাদ বলছেন, হে গোবিন্দ, তুমি আমাকে এমন কৃপা করো যাতে আমি সেই বৃন্দাবনেশ্বরীর কৃপা পাত্র হতে পারি। কৃপা পাত্র হয়ে করবে কি? সেবা করব। ওই জন্যই তো সাধক বৃন্দাবনেশ্বরীর দাসী হতে চায়, তার উপরে কেউ নেই। রাধা ঠাকুরানীর যুগলীর সেবাতে নিযুক্ত হতে চায়, তারা শ্রেষ্ঠা। গৌড়ীয় সাধকের এইটাই তো কর্তব্য, যে শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়ে জেনে তবেই আমরা তার দাসী হবার বারংবার প্রার্থনা করছি। আর দাসী হলে তখনই আমরা সেবা চেয়ে নেব, সেবা চাইব। সেবাটা কেমন? ঠাকুর মহাশয় বলছেন না, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দি কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরি মুখচন্দ্র। গাঁথিয়া মালতী মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নরোত্তম দাস করি সেবার অভিলাষ। এই তো সেবা। এই সেবা সাধারণ সেবা না, এই সেবাকে প্রাপ্ত করার জন্যই তো গুরুদেবের কাছে সেই সিদ্ধ স্বরূপের বস্তুকে জেনে সেই স্বরূপের অনুভব করা। আমাদের সাধন যে চলছে না, এই সাধনটা চলছে কেবলমাত্র নিজের স্বরূপের অভিজ্ঞান করা, যে আমি কে। যেদিন অভিজ্ঞান হয়ে যাবে সেদিন সেবা সাক্ষাৎ প্রাপ্ত হয়ে যাবে। এতক্ষণ অসাক্ষাতে আছে, তখন সাক্ষাৎ প্রাপ্ত হয়ে যাবে। আগে স্বরূপের জ্ঞান না হলে সেবার অভিপ্রাপ্তি করা যায় না, তো পারবে না। হ্যাঁ, স্মরণ করতে পারবে। এই যে ছিল ঠাকুর মহাশয় সেবার অনুস্মরণ করাচ্ছেন, এই প্রকার আমি স্মরণ করছি, এই রকম সেবা প্রাপ্ত করব আমি।
আর এই সেবাতেই আমি নিযুক্ত হতে চাই। তবেই তো আমাদের সাধন ভজন শ্রেষ্ঠ হবে। শ্রীপাদ ওই জন্য বলছেন, হে গোবিন্দ, তুমি আমাকে তার সেই বৃন্দাবনেশ্বরীর কৃপার ভাজন বানিয়ে দাও, তার পাত্র বানিয়ে দাও আমাকে, তিনি যাতে আমাকে কৃপা করে। আর এই প্রার্থনাটা কত গভীর, কত আন্তরিক, কত বিরহীর। সাধক এই বিরহটাকে হৃদয়ের মধ্যে নিয়ে আসবে, তবেই তার সাধনা হবে। শ্রীপাদ এইটারই কথা নিরন্তর প্রার্থনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।